দুটো আসছে দেখছি বলো হ্যাঁ একটা স্টেজ করেছে ওখানে গোটা চারেক মেয়ে সেই আর্ধেক করে পোশাক করে লাগছে ঘুম ঘুম করে 200-300 লোক বসাতে আমাদের সব রাগ করে না 150 লোক বাবু গুরু মানুষ বসে এমন তো বসে আছে মানে যে ফেরেস্তাও যেন না দেখতে পারে কি হবে ট্র্যাডিশন সমাজের ট্র্যাডিশন বাড়িতে বিয়ে হচ্ছে 10 দিন ডিজে বাজাচ্ছে এত জোর জোর গুপ গুপ করে বাজাইছে বুঝলেন গ্রামে যত হাটের রোগী আছে সব হাট ফেলে গেছে এটা রসুল করেছে রসুল করেছে বাবাজি শোনাচ্ছেন আল্লাহ আলী মোহাম্মদের মাজরুনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স থেকে তিনি উপার্জন করতে শুরু করেন হালাল বৈধভাবে উপার্জন করেন 19 বছর বয়সে একটা সংগঠন তৈরি করেন সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল অসহায়দের সহায়তা দেওয়া গরিবদের সেবা করা দুষ্ট মানুষের কাছে দাঁড়ানো জালিম যারা জুলুম করে তাদের হাত থেকে আটকে দেওয়া মজলুম অত্যাচারিত মানুষের কাছে দাঁড়ানো সেই যুগের মানুষেরা নারীদের উপরে বিচার করতে অত্যাচার করত কারো বাড়িতে কচি সন্তান যদি মেয়ে হতো তার গলা টিপে মেরে দিত হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল বললেন আপনি পয়সাওয়ালা মানুষ আপনি দাঁড়িয়ে দাঁড়ান হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যার বাড়িতে মেয়ে হবে সে মেরো না মেয়েটাকে দিয়ে যেও আর আমার কাছ থেকে দুটো উট নিয়ে যেও নারীর নারীত্বের মর্যাদা নিয়ে আল্লাহ রাসূল 19 বছর বয়স থেকে লড়াই শুরু করে দিলেন বললেন কোন নারীর উপরে অত্যাচার অবিচার চলবে না কোন নারীর উপরে কোনো অন্যায় করা চলবে না নারীদের ইজ্জত দাও অন্ধকার রতন থেকে নারীদেরকে তুলে নিয়ে সেই ইজ্জতের জায়গাতে বসালেন নিপীড়িত শোষিত নির্যাতিত মানুষের কাছে দাঁড়াতে তিনি শুরু করলেন 19 থেকে নিয়ে 25 বছর পর্যন্ত 22 বছর পরে মা খাদিজার সঙ্গে ব্যবসায়ী পার্টনারশিপ করলেন 25 বছর বয়সে নবীর বয়স 25 খাদিজার বয়স 40 তিনি বিবাহ করলেন 40 থেকে 25 থেকে 33 বছর বয়স পর্যন্ত তিনি বিবাহ করে সংসার করলেন অনেক ব্যবসা বাণিজ্য করলেন 38 বছর বয়স পর্যন্ত 4 পিতার পাপ হয়ে গেলেন জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম আর ফাতেমা 39 বছর বয়স থেকে নির্জনতা অবলম্বন শুরু হলো চোখ মুখে রেখা পাল্টিয়ে গেল গারে হিরাতে গিয়ে তিনি ইবাদত করতেন একদিন দুদিন 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত আসতেন না আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বয়স যখন 40 বছর পিতার বয়স তখন 55 বছর অথবা 55 বছর গারে হিরাতে মা খাদিজা খানা নিয়ে যেতেন পানি নিয়ে যেতেন মুহাব্বতের স্বামীকে খোয়াতেন এখন সরকার গারে হিরাতে সিঁড়ি করে দিয়েছে এই নপাড়াতে কোনো মায়ের লাল নাই সিঁড়ি দিয়ে গারে হিরাতে উঠতে পারে আর তখন মা খাদিজা মহিলা 55 বছরের স্বামীকে এত মুহাব্বত করতেন পাথর ধরে ধরে উঠে চলে যেতেন 40 বছর 11 দিন বয়সে নবীজিকে নবুয়ত দেওয়া হয় ফেরেশতা আসিয়ান বলে ইকরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ পাঠ করো নবী বলে মা আনা বিকারি আমি লেখাপড়া জানি না দুবার তিনবারের বেলায় নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবীজি পড়লেন কাঁপতে কাঁপতে বাড়ি আসলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ভালোবাসতেন কম্বল নিয়ে জড়িয়ে ধরলেন আর মা খাদিজা নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফালের কাছে ও ভাই ওয়ারকা ইবনে নাওফাল দেখো তো আমার প্রিয়তম স্বামী এত কাঁপছে কেন ভয় খেয়েছে কিনা ওয়ারকা ইবনে নাওফাল বললে খাদিজা ও আমার বন্ধু তোমার স্বামী সাধারণ মানুষ নয় একে হেফাজতে রাখো তিনি বিশ্ব জগতের বিশ্ব নবী শেষ নবী এর জন্যই সারা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে শুরু করে মক্কার জীবন কাটান 13 বছর অনাহারের জীবন কষ্টের জীবন বিতাড়িতের জীবন মক্কাবাসীরা করতে কি গলাতে চামড়ার পাট্টা দিয়ে নবীজিকে মার টেনে টেনে নিয়ে বেড়াতো নবীজির ঘাড়ের চামড়া ছিঁড়ে যেত মা খাদিজা পানি গরম করতেন আর মা ফাতেমা সেগুলোতে সেক লাগিয়ে দিতেন নবীজি ব্যথিত হননি মুখে হাসি ছিল সাহাবাগণ যারা নবীর উপরে ঈমান আনতেন ঘর বাড়ি ছেড়ে যেতে লাগলেন 13 বছরের মধ্যে 21 মাস বয়কটের জীবন কেউ পানি দেবে না কেউ খানা দেবে না তখন যারা আশিকে রাসূল ছিল নবীজির সঙ্গে থাকতেন গাছের পাতা চুষে চুষে খেয়ে জীবন যাপন
13 বছর পরে ফের মদিনায় হিজরত করেন। মদিনাতে গিয়ে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম করেন। এই 13 থেকে নিয়ে আপনার দিকে 23 অর্থাৎ 10 বছরের বাকি জিন্দেগিতে উনি 27টা যুদ্ধ পরিচালনা করেন। কোনো মানুষকে এক চাপড়ও মারেননি, কাউকে তলোয়ার দিয়ে আঘাত করেননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, জালিমের বিরুদ্ধে লড়েছেন, নাহকের বিরুদ্ধে লড়েছেন। অনেক বড় রাজত্ব কায়েম হয়েছে। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই মহব্বত করতেন। নবীজি যখন হজ্জাতুল বিদা করলেন, বিদা করার সময় চোখের পানি ফেলতে ফেলতে মক্কা থেকে মদিনা যাওয়ার সময় বললেন, ওরে ও কাবা, তোরে বড়ই ভালোবাসি, নিশীতে নিশীতে জাগি আমার তোরই কথা ভাবি, ওরে কাবা তোরই কথা ভাবি। তিনি মদিনা নগরীতে পৌঁছলেন, অসুস্থ হয়ে গেলেন। 17 দিন তিনি শয্যাশায়ী। সাহাবায়ে কিরাম আসছেন, নবীর ভক্তরা আসছেন, হাও হাও করে কাঁদছেন। একবার নবীজিকে নিয়ে মসজিদের নববীর কাছে নিয়ে যাওয়া হয়েছে, তিনাকে ঠেস দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। হাজারো লাখো মানুষ গনগন করে কাঁদছে। নবী আমার বলছেন, তোমরা কেঁদো না, আমি তোমাদেরকে মুহাব্বতের সঙ্গে দায়িত্ব দিচ্ছি। আমার এই তরিকা, আমার এই পদ্ধতি, আমার এই দিন, আমার এই সুন্নত, আমার এই মিল্লাতকে কিয়ামত পর্যন্ত তোমরা নিয়ে যাও। আর 4টে উপদেশ দেবো, শুনে নাও। বললে হুজুর বলুন। বলল সিলমান কাতাআত, যে সম্পর্ক তোমার সঙ্গে ছেদন করবে তার সঙ্গে সম্পর্ক করিও। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি ভুল করে ক্ষমা চাই তা ক্ষমা করে দিও। ওয়াহসিন মান আসা ইলাইক, কেউ দুর্ব্যবহার করলে তার সাথে ভালো ব্যবহার করো। ইউহিব্বু লিআখিহি ওয়া ইউহিব্বু লিনাফসি, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, বিশ্ব ভ্রমণের জন্য সেটাকেই পছন্দ করিও। 63 বছর বয়সে মহব্বত, প্রেম, ভালোবাসা, আদর্শ সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, মজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা দিলের ভিতরে, অন্তরের ভিতরে এক রাজত্বের জায়গা কায়েম করে তিনি এই পৃথিবী থেকে মদিনার জমিনে চলে গেলেন। যাওয়ার সময় ওয়াদা করে গেছেন, ও আমার উম্মত, আল্লাহকে ভুলো না, আমি নবীর মহব্বতকারী হইও। আমি কিয়ামতের দিনে তোমাদের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি উম্মতি উম্মতি বলে যাব। তোমাদেরকে জাহান্নামের ফায়সালা হলে আমি সামনে এইভাবে আগলাবো, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই কথা দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। সেই দিন, সেই মিল্লাত, সেই ইসলাম আজকে আমি আপনি মহব্বতের সঙ্গে ধরে রেখেছি, কিয়ামত পর্যন্ত ধরে রাখবো ইনশাআল্লাহ। যে কটা লোক আছি, যে কটা মহিলা আছি, নবীর আদর্শ ছাড়া চলবো না, আল্লাহ রাসূলের তরিকার বাইরে চলবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মহিলারা পর্দা করবো, বেপর্দায় চলবো না, পরনিন্দা পরচর্চা করবো না, মহিলারা পরকিয়া, জিনা,